দাদা ভাই এভাবে কেন চলে এলি? চল খেতে চল। আমার খিদে নেই শুভ্রা, তোরা যা গিয়ে খেয়ে নে। কেন এরকম করছিস? চল খেতে চল। শুভ্রা আমার ভালো লাগছে না রে, রোজ রোজ এই এক অশান্তি ফেস করতে করতে আমি ক্লান্ত। সৃজা মেনে নিতে পারছে না, মা মেনে নিতে পারছে না, সবাই মিলে আমাকেই দোষী ভাবছে। আচ্ছা আমি আর কি করতে পারতাম বলতো? আমি তো ডিসিশনটা কুট্টুস আর গুঞ্জার কথা ভেবে নিয়েছি, আর শুধু ওদের কথাই বা কেন বলবো? সৃজারও তো একজন মায়ের। যা গে ছাড় এসব কথা, এখন এইসব কথা বলাটাই অবান্তর। তুই তো এতটা রেগে যাওয়ার মানুষ নয়, এতটা হেরে যাওয়ার মানুষও তুই নয়, তাহলে কেন রিয়াক্ট করছিস? হ্যাঁ আমি রিয়াক্ট করছি শুভ্রা, আমি রিয়াক্ট করছি। আমার আর ভালো লাগছে না রে। আমার কি মনে হচ্ছে জানিস, এই বিয়েটা করে আমি কোন রকম ভুল করলাম না তো? খাবারটা গরম করা আছে, খেয়ে নিন। পারমিতা, পারমিতা আমি কথাটা এইভাবে বলতে চাইনি, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আসলে আসলে আমার নিজের উপরেই রাগ হচ্ছে। আমি হেরে গেছি পারমিতা, বাবা হয়ে নিজের মেয়েকে সহবত শেখাতে পারলাম না। মাসিমাকে যে কথা দিয়ে আপনাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি সে কথাটুকু আমি রাখতে পারিনি। আর চারপাশে যা হচ্ছে তাতে করে গুঞ্জার কুট্টুসও ভালো নেই, এইটুকু করার ক্ষমতা পর্যন্ত আমার নেই। পারমিতা আমি হেরে গেছি, হেরে গেছি আমি পারমিতা, হেরে গেছি। আই এম আ ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। মিস্টার গাঙ্গুলি, সৃজা রাত করে বাড়ি ফিরবে, আপনার হয়তো ওকে আনতে যেতেও হতে পারে। আপনি খেয়ে নিন। আপনার একটু রাগ হচ্ছে না পারমিতা? না, অবুঝ ছেলে মেয়েদের উপর বাবা মা কি কখনো রাগ করতে পারে? তাদেরকে তো বোঝাতে হয়। কি করছিস তুই সৃজা? পারমিতার বানানো কেক তুই আত্রেয়কে খাওয়াচ্ছিস? মানছি মানুষটা নেই, এখন তাকে এত যন্ত্রণা দিস না মা। কি রে? ভাই বলো। সৃজা তোমার আর কত রাত হবে বাড়ি ফিরতে? আমি তোমাকে আসছি নিতে। না ভাই, আমি চলে আসবো। ওই তো দিশার বাবা বলেছে না ছেড়ে দেবে। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। বাই।
দাঁড়িয়ে আছিস কেন? ওখানে সবাই কত মজা করছে। আরে আজকে তোর জন্মদিন, চল লেটস এনজয়। রিদ্ধি মিউজিকটা জোরে দে। না না না, আমি এখন বেরোবো দিশা। রাজন না আগে আগে চলে গেল, তুই আমার যেতে দিলি না কেন? আমার না ভালো লাগছে না রে। তুই একটু আঙ্কেলকে বলবি আমার বাড়ি অব্দি ছেড়ে দিতে, খুব রাত হয়ে গেছে তো। পাপা পাপা তো আমার স্টেপ মামকে নিয়ে মন্দারমণি বেড়াতে চলে গেছে। এই দিশা, এবার আমরা বেরোবো, চল রিদ্ধি। এখনই চলে যাবি তোরা? অনেক রাত হলো। বাট দিশা স্যান্ডউইচটা কিন্তু অসাম ছিল। একদম। সবই আমার বেস্ট ফ্রেন্ড সৃজার অনারে। চল চল। এক সেকেন্ড, তোরা কি এসপি বসু লেনের দিকে যাচ্ছিস? হ্যাঁ। তাহলে সৃজাকে একটু ছেড়ে দে না। হ্যাঁ, নো প্রবলেম। গ্রেট। তাহলে সৃজা কোনো চাপ নেই, তুই ওদের সাথে চলে যাচ্ছিস। বাই। চল। কি করি আমি? বাবাইকে তো না করে দিলাম, এখন এই ছেলে দুটো চিনি না জানি না, এদের সাথে যাওয়াটা কি ঠিক হবে? চল। আমি মানে আমাদের চিনিস না? এই তো দিশার বার্থডে পার্টিতে আমাদের আলাপ হলো। চল, ভাবছিস কেন? তো চল, ছেড়ে দেবো। না না ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওই দেখ, আবার ক্যাব বুক করছে। আরে ক্যাবটা বুক করতাম, আমাদের সাথে চল। এখনকার দিনকাল ভালো না, কে কেমন হবে। চল, টেনশন নিস না, আমরা ছেড়ে দেবো, আয়। কি করি আমি এখন? ক্যাবে যাওয়াটা ঠিক হবে না, আবার এরা আমায় ড্রপ করছে দেখলেই বাবাই রেগে যাবে। আর পারমিতা ম্যাম সেই সুযোগটা নিয়ে আমার আর বাবাইয়ের মধ্যে আবার ঝামেলা বাঁধাবে। সৃজা প্লিজ গাইড করে দিস একটু। আরে আমি শুনে নিয়েছি, চাপ নেই। ওই সোজা যেতে হবে এই রাস্তাটাই, তারপর বাদিকে গিয়ে একটা মিষ্টির দোকান পড়বে। মিষ্টির দোকানের পাশ দিয়ে লেনটা নিয়ে একদম সোজা, তাই তো সৃজা? হ্যাঁ, আর 3 মিনিট। আনইজি কেন লাগছে আমার? এ বাবা, আমি ডেট কি করে ভুলে গেলাম? এখন তো আমার কাছে কিচ্ছু নেই, আমি কি করে নামবো গাড়ি থেকে? গড প্লিজ সেভ মি। আমি কি করব এখন? গাড়ি থেকে নেমে বাড়ি পর্যন্ত কি করে যাব এভাবে? এই সৃজা, এই ঠিক রাস্তা এলাম তো রে? এই গলিতে তোর বাড়ি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি এসে গেছে, কিন্তু বাড়ির সামনে পর্যন্ত যেতে হবে না। এখানেই নামবি? আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই তোর বাড়িতে অব্দি যেতে। হ্যাঁ। ও গড, বাড়ির সামনে বাবাই বা পারমিতা ম্যাম যদি দেখে ফেলে, আমি ঈশার বাবার বদলে এদের সাথে এসেছি, আমি তো খুব বকা খাবো। কিন্তু আমি নেমে এটা যাব কি করে? প্লিজ হেল্প মি মা। মা তুমি থাকলে আমাকে ঠিক বাড়ি নিয়ে যেতে। এমন কেন হলো মা? কিরে সৃজা, নাববি তো নাকি? কিরে কিছু হয়েছে? এনিথিং রং? কি হয়েছে বল? কিছু না, থ্যাংক ইউ, গুড নাইট। আচ্ছা, সাবধানে যাস। এই সৃজা, কি হয়েছে তোর? কোনো প্রবলেম হচ্ছে কি? কি রে? আরে পরে বলছি, এখন চল। আচ্ছা দাদা চলো, স্টার্ট দাও, সাবধানে যাস। ওরা বুঝে গেল সব? আমি ওই কেকটা ছুতে পারবো না ঠাম।
আজকে অনেকদিন পর মনটা ভালো হয়েছিল না, কিন্তু যেই মুহূর্ত জানতে পারলাম কেকটা পারমিতা ম্যাম বানিয়েছে, আমার সব আনন্দ নষ্ট হয়ে গেল। সবার কাছে সবকিছু সমানভাবে গুরুত্ব পায় না বাবাই। যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অস্বস্তি আর সবচেয়ে বেশি কষ্টের কারণ। সৃজা তো আমাদের সবার সাথে আনন্দ করেছে, বলুন আর কি চাই আমাদের? ওকে যতটুকু আনন্দ দিতে পেরেছি আমরা তাতেই খুশি। আমিও খুব খুশি। আপনি সত্যি চেয়েছিলেন আজকে আমি খুশি থাকি? হ্যাঁ সৃজা, সত্যি চেয়েছিলাম। তবে আপনি যদি সত্যিই চেয়েছিলেন আজকে আমি খুশি থাকি, আপনি আমার একটা ফেভার করবেন? আপনি না করবেন না প্লিজ। কি ফেভার বলো না, নিশ্চয়ই করবো। বাবাই, ওনাকে কেকের দামটা দিয়ে দাও। কফি। থ্যাংক ইউ। মিষ্টি ঠিক আছে? একটু কম হয়েছে, কিন্তু অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আসলে রাতের বেলা বলে আমি একটু মিষ্টি কমই দিলাম। আপনি কফি নেবেন না? না না, আমার কফির অভ্যেস নেই একদম। আর তাছাড়া রাত্রিবেলায় কুট্টুসকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়ি তো। মিস্টার গাঙ্গুলি, একবার সৃজাকে ফোন করে দেখুন না, অনেকটা তো রাত হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণে তো চলে আসার কথা। আমি দেখছি ফোন করে। সৃজা, কি হয়েছে? তুমি এরকম ভাবে বেল বাজাচ্ছ কেন? আর তুমি একা এসেছো? বললে যে তোমার বন্ধুর বাবা নাকি তোমাকে দিয়ে যাবেন। কোথায় উনি? ওনাকে ডাকুনি? গাড়িটাও বা কোথায়? সৃজা, 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 সৃজা। মিস্টার গাঙ্গুলি, আপনি দাঁড়ান, আমি দেখছি। আপনি থাকুন এখানে। সৃজা, 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 আমি জামাটা বের করে রেখে গেলাম, তুমি পরে নিও। আর বাইরে থেকে আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কি হয়েছে পারমিতা? সৃজা কিছু বললো? আপনি আমাকে আটকালেন কেন? সৃজার কি হয়েছে? পার্টিতে কিছু হয়েছে? মিস্টার গাঙ্গুলি, একটু শান্ত হন। এই ব্যাপারে আপনি কিচ্ছু করতে পারবেন না মিস্টার গাঙ্গুলি, এটা আমাকে হ্যান্ডেল করতে দিন। দেখুন, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মায়েদের উপরই ছাড়তে হয়।
আপনি চিন্তা করবেন না। এই সৃজা, কি হয়েছে তোর? কোনো প্রবলেম হচ্ছে কি? আরে পরে বলছি, এখন চল। সৃজা, সব বুঝে গেছে, ওরা সব বুঝে গেছে। সব বুঝে গেছে না, কিচ্ছু বোঝেনি ওরা, সব বুঝে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত হও একটু। মা চুপ। কুসুম ডিঙায় রং লাগে সই কাঁচকোটই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকোটই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনিশুত দিয়ে বোনা, এই সাত পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। আমি বুঝেছি তোমার কি হয়েছে। এতে ভয় পাওয়ার, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই সৃজা। সৃজা, এটা সব মেয়েদের হয়, সব মেয়েদেরই কখনো না কখনো এই সিচুয়েশনটা ফেস করতে হয়। আমাকেও করতে হয়েছে, এতে ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই। আর মেয়েরা এই সিচুয়েশনটা ফেস করে বলেই তো মেয়েরা মা। এতে লজ্জা পায় না শোনা। মেয়েরা এখন কত এগিয়ে গেছে বলো তো, কত কিছু করছে, ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে। আগে এসব নিয়ে অনেক ছুট মারছিল, কিন্তু এখন মেয়েরা প্রমাণ করে দিয়েছে মেয়েরা মেয়েদের এই শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ার জন্য কোনো অংশে পিছিয়ে নেই। বুঝেছো তুমি? ভয় পায় না, ভয় পায় না, আমি আছি তো মা। কি হয়েছে সৃজা?